গুড মর্নিং বন্ধুরা, রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন বাদে ছাদে উঠে ব্লগটা শুরু করলাম, কারণ গরম পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এত রোদের তেজ হয়ে গেছে যে ছাদে এসে ভিডিও শ্যুট করার কথা তো ভাবতেও পারি না। প্রথম কথা তো গরমে দাঁড়ানো যায় না, দ্বিতীয় কথা হচ্ছে এত বেশি লাইট হয়ে যায় যে ভিডিও আর কিছু থাকে না, পুরো সাদা হয়ে দেখা যায়। তো যাই হোক, এখন বাজে 9টা, ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে। এখন আমি যাব শ্বশুর বাড়িতে, মমতাকে আর ছেলেকে নিয়ে আসতে যাব। ওরা এক সপ্তাহ থেকে ছিল না বাড়িতে, আজকে ওদেরকে নিয়ে আসবো গিয়ে। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের ব্লগটা। সাথে থাকুন, দেখতে থাকুন। এই ড্রাগন ফুলটা বোধহয় আজকে রাত্রিরে ফুটবে। এতটা তো ওপেন হয়ে যায় না, কালকে রাত্রিরে ফুটে গেছিল কিনা কে জানে, একটু ডাউট হচ্ছে। এতটা তো ওপেন থাকে না সকালের দিকে। যাই হোক, আর দেখুন মমতা নেই। এই গাছটা, ফুল গাছটাতে কত ফুল টুল এসে গেছিলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় ফুল। সেই গাছটা হঠাৎ করে দেখি পাতা পাতা ঝরে শুকিয়ে গেল। কি হলো বুঝতে পারলাম না, এক সপ্তাহের মধ্যেই এরকম হয়ে গেল। কিছু একটা তো ভুল হয়েছে, না ওভার ওয়াটারিং হয়েছে, আর নাহলে কম জল দেওয়া হয়েছে, যে কোনো একটা কারণে এটা এরকম গেছে। লেবুগুলো তো একদম সেই ক্যাম্বিস বলের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা লেবুর কি সাইজ। এই দেখুন, আরো একটা জিনিস আছে আপনাদেরকে দেখানোর, সেটা হচ্ছে এইটা। এটা একটা গিফট। আমাদের এই সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করে পাস করেছে, আমাদেরকে এসে মিষ্টি ফিষ্টিও খাইয়ে গেছে। তো তখন এই গিফটটা ওর জন্য কিনেছি। এটা রয়েছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, ওই বইটা। তো চলুন, এটা আজকে ওকে দেখতে পেলে গিফট করে দেবো। অর্ক, অর্ক আয় দিকে, আয় বাইরে আয় না। অর্ক, দিস ইজ এ গিফট ফর ইউ। থ্যাংক ইউ। এই বইটা যদি ঠিক করে পড়িস তাহলে এর মধ্যে যে নলেজটা আছে সেটা কিন্তু খুব ভালো একটা নলেজ, তোর মতো ছেলের জন্য দরকার। আমি জানি না এই বইটা অলরেডি তোর কাছে রয়েছে কিনা। বাহ, এই বইটা খুব ভালো বই। যাক, এটার সম্পর্কে তুই তাহলে জানিস। হ্যাঁ, রিচ ড্যাড পুয়ার ড্যাড খুবই ভালো বই। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। যাক, এটা পড়িস। চল টাটা। কালকে সন্ধেবেলা ঝড় হয়েছিল, তাতে ঘরটা পুরো একদম নোংরায় নোংরা হয়ে গেছে, তাই আজকে ঝাঁট দিচ্ছি। অলরেডি 9:30 বেজে গেছে, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে মা করেছে পরোটা, আলু টমেটো দিয়ে একটা তরকারি, আর একটু আখের গুড়। এই দিয়ে হবে আমার ব্রেকফাস্ট। এখন 10টা বাজতে যায়, চলে যাচ্ছি স্নান করতে। স্নান করে ড্রেস পরে চলে যাব শ্বশুর বাড়ি। 10:20 বাজে, আমি পুরো রেডি। এবার যাই, অনেকদিন ছেলের সঙ্গে দেখা হয়নি, আজকে গিয়ে ছেলের সঙ্গে দেখা করি। সন্ধে সন্ধ্যেই চলে আসবো, এরকম ইচ্ছা আছে। চললাম, টাটা। চলে এসেছি বাস স্ট্যান্ডে, বাস আসার অপেক্ষা। আজকে রাস্তাটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কি জানি কোনো মিটিং ফিটিং আছে কিনা। বাসও দেখুন পুরো ফাঁকা, এই কজন প্যাসেঞ্জারেই আমরা যাচ্ছি অনেকক্ষণ ধরে। বাস থেকে নেমে পড়েছি, এবার ওভারব্রিজ দিয়ে নামছি। ওভারব্রিজ থেকে নেমে সামনেই একটুখানি গেলেই শ্বশুরবাড়ি। রাস্তায় কি বড় বড় আম দেখতে পেলাম, দেখতে পেয়ে লোভ সামলাতে পারলাম না, 2 কেজি নিয়েই নিয়েছি। দেখি ছেলেকে আম খাওয়াবো। আমি আসছি আগে থেকেই খবর পেয়ে গেছে মমতার থ্রু দিয়ে, ওই জন্য কাকি আর ছোট বেবি দুজনে বাইরে এসে আমাকে দেখছে। খালি পায়ে ছুটে আসছো কেন ছোট বেবি? খালি পায়ে তো আসতিনি। তুমি কেমন আছো গো? ভালো আছো? ভালো আছি, ভালো আছি। ভালো আছো ভাই? ভালো আছে। হাম্মা, বাবা বকও আছে। হাম্মা আর বক, ওই যে বক আর এই যে হাম্মা। ভালো বেবিরা খুব ভালো খেয়ে নেয়, খেয়ে নাও। হ্যাঁ গো, ভালো বেবিরা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। খেয়ে নাও তাড়াতাড়ি করে, ভালো বেবিরা তাড়াতাড়ি খায়।
ছোট বেবি লেবু খেয়েছে, এবার লেবুর খোসা, আমের খোসা এগুলো আবার গরুকে খাওয়াতে এসছে। দেখুন, ওরকম ভাবে দেয় না, মুখে দাও। হ্যাঁ, বাহ 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 বাহ, ওই যে বক উড়ে বেড়াচ্ছে তোর সামনে। কি সুন্দর গান করছো গো তুমি। গান করো, গান করো। চলো জুগু জেগে। খুব সুন্দর গান হয়েছে। চলো চলো, আজ যেও না, নোংরা আছে ওদিকে, চলে আসো। দেখো তোমার ছেলে তোমার ভিডিও করছে। মাকে হাই বলতে বলো, মাকে বলতে বলো। ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করো, মাকে চারদিক দিয়ে ভিডিও করো। 3:30 বাজতে যায়, ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি খাওয়ার আগেই, তাই জন্য লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেল। লাঞ্চে আজকে রয়েছে করলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, একটা শাকের চচ্চড়ি, এখানে সালাড, তারপরে রয়েছে আসল জিনিস যেটা, সেটা হচ্ছে খাসির মাংস। সিধা জাম্প করে চলে আসলাম, এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, একবার রেডি হয়ে নিচ্ছি। ফার্স্টে যাব একটু দোকানে, তারপরে ওখান থেকে বেরিয়ে চলে যাব ওলা বুক করে সিধা বাড়ি। একটা গিফট কিনতে এসেছিলাম, গিফট আইটেমটা কেনা হয়ে গেছে। কার গিফট কি গিফট এখনই বলছি না, পরে দেখতে পাবেন। তিনগাই কোথায়? তিনগাই ওই দিকে। গিফট আইটেমটা কিনে বাড়ি আসতে আসতে 7:45 বেজে গেছে। চলো ব্যাগগুলোকে নিচ্ছি, নিয়ে এবার আমরা গাড়িতে উঠবো। গাড়ি অলমোস্ট এসে গেছে। কই কটা ব্যাগ দিন মা, আমাকে দিন। চলো আমরা ব্যাগপত্র নিয়ে সামনে আগাচ্ছি। এই গলির মধ্যে গাড়ি আসতে পারে না। আর ছোট বেবি সামনে এক জায়গায় রবীন্দ্র জয়ন্তীর ফাংশন হচ্ছে, সেখানে বাবার সঙ্গে গিয়ে আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এবার এতে জাস্ট আমাদের মালপত্রগুলো তোলা হয়ে গেল। এবার আমরা নিজেদের বডিগুলো এতে তুলে দেবো, তাহলেই আমাদের বাড়ি যাওয়া সুনিশ্চিত। অ্যাট লাস্ট আমরা বাড়ি এসে পৌঁছালাম। লাগেজপত্র যা আছে সেগুলো সব বের করে নিলাম। এখন দেখুন ঘড়িতে বেজে গেছে 9:30। ও ছোট বেবি, ওই দেখো দিদি তোমাকে এই গিফটটা দিয়েছে, খুলে দেখো। তাড়াতাড়ি আছো, তাড়াতাড়ি আছো, তাড়াতাড়ি আছো, তাড়াতাড়ি আছো। সংস্থিতা দিদি এইটা দিয়েছে। হ্যাঁ খোলো খোলো, দেখো কেমন এটা, দেখো তো এটা কেমন। বের করো, বের করো তাড়াতাড়ি। দিদি ভাই দিয়েছে, বের করো। বের করতে পারছো না? এই তো বের করো, বের করো, একটু আদর করো। কেমন কেমন? ভালো। দিদি দিদিকে থ্যাংক ইউ বলো, দিদিকে থ্যাংক ইউ বলে দাও। এখান থেকে বলো দিদিকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো, এদিকে তাকিয়ে বলো, জোরে বলো। একটা ফ্লাইং কিস দিয়ে দাও দিদিকে, ভালো করে দাও। খুব সুন্দর বলো, খুব সুন্দর। ওদিকটাও হয়, ওদিকটা দুঃখ, ওদিকটা হাসি। ওর মা মেরেছে বলে ও কাঁদছে, ওই জন্য মুখটা বিচ্ছিরি। আর এটা ওর খুব মজা হয়েছে, তোমাকে বন্ধু পেয়েছে, তাই জন্য ও তোমার সঙ্গে হাসি হাসি করছে। এখন বাজে 10টা। দেবার দোকানের দেখুন অর্ধেক লাইট বন্ধ হয়ে গেছে, শোকেসে কিছু মালপত্র নেই, সব গোছানো হয়ে গেছে। এখন আমরা এসেছি এই জিনিসগুলো ওর কাছে দেয়া ছিল, এইগুলো আবার নিতে। এতদিন এই আঙুলটায় যে পোকরাজটা পড়া ছিল, ওইটা এখন চেঞ্জ হবে আজকে।
দিয়ে এলাম কালকে। এই দেখুন নতুন পোখরাজের আংটিটা কি সুন্দর বানিয়ে দিয়েছে, দেখুন পাথরটা সেই লাগছে। মেন হচ্ছে পাথর সেটিংটা ভালো না হলে ফিনিশিং আসে না। ওটা অর্ধেকটা এই যা সেটিং হয়েছে এটা প্রফেশনাল যারা সেটিং আলা। দেবার দোকান থেকে বাড়ি আসতে আসতে 11:10 বাজে। মমতাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম যাতে খাবার দাবারগুলো রেডি করতে পারে, ছোট বেবিকে ঘুম পাড়াতে পারে। তো আজকে ডিনারে রয়েছে ভাত, আলু ভাতে আর ডাল ভাতে। তো বন্ধুরা আজকের ব্লগটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যবের থেকে ছোট বেবি জন্মেছে তবে থেকে এই প্রথমবার 7 দিন ও বাবাকে ছাড়া থাকলো। এর আগে কোনোদিনও 7 দিন আমাকে ছেড়ে থাকেনি। তো যাই হোক, আজকে 7 দিন বাদে ওদেরকে নিয়ে আসলাম আবার বাড়িতে। আবার রাজা ফিরে এসছে তার সাম্রাজ্যে, এবার কাল থেকে দাপিয়ে বেড়াবে। আর দেখলেন আজকে আমার হাতের সেই ছিঁড়ে যাওয়া জিনিসপত্রগুলোকেও আবার নতুন করে তৈরি করে দিয়েছি। আর এদিকে নতুন একটা আংটি, এই আংটিটা তৈরি হয়েছে আজকে। তো যাই হোক, এই ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।